দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো উদ্যোগের খবর আপনার হাতে এই মুহূর্তে রয়েছে কিনা, আর এখন পর্যন্ত কারা বঙ্গভবনে প্রবেশ করলেন? রুবাইদ, মূলত এখন পর্যন্ত কারা বঙ্গভবনে প্রবেশ করলেন এই বিষয়টির সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু বঙ্গভবন সূত্র থেকে পাওয়া যায়নি। তবে আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি, এবং সেটি একেবারেই অসমর্থিত সূত্রে, যে মন্ত্রী পরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন এবং আইন সচিব, এই দুইজন বঙ্গভবনের মধ্যে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে আসলে বঙ্গভবনে আলাপ আলোচনা চলছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নতুন যে সরকার গঠিত হবে তাদের যে কারা থাকছেন সেটা কিন্তু আসলে মন্ত্রিপরিষদ সচিব মূলত তাদেরকে ফোন করেন এবং ফোন করে তাদের সম্মতি নিয়ে তাদেরকে আসার জন্য, বঙ্গভবনে আসার জন্য আমন্ত্রণটি জানিয়ে থাকেন। এখন সেই প্রক্রিয়াটি আসলে কতদূর হয়েছে বা কতদূর চলছে সেটি এখন পর্যন্ত আসলে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পারিনি, এবং ভেতরে আসলে এই প্রক্রিয়ার কতটুকু কার্যকর হচ্ছে বা কতখানি এগিয়েছে সে বিষয়টিও এখন পর্যন্ত জানা যায়নি। এবং আপনি যেটি আসলে বড় প্রশ্ন, যে সংসদ ভেঙে দেওয়ার পরে নতুন যে সরকারটি গঠিত হবে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সেটির একটি তালিকা আসলে প্রস্তুত করার কথা কিন্তু শোনা যাচ্ছে, এবং কিছুদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তালিকার ছড়াছড়ি হচ্ছে। মূলত এগুলো সবই এখন পর্যন্ত ভিত্তিহীন, এবং সেটি আসলে চূড়ান্ত রূপ রাষ্ট্রপতি নিজেই নির্ধারণ করবেন, এবং রাষ্ট্রপতি চূড়ান্ত করার পরেই মন্ত্রিপরিষদ সচিব তাদের সে সকল ব্যক্তিবর্গকে ফোন করে মূলত বঙ্গভবনে আসার জন্য বা শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। তবে সেই তালিকাতেই কারা রয়েছেন, কারা আসবেন, কারা শপথ গ্রহণ করবেন, সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বঙ্গভবন সূত্র থেকে গণমাধ্যমে জানানো হয়নি। তবে এর আগে যে বিষয়টি ঘটেছে, বঙ্গভবনে এরই মধ্যে কিন্তু 3টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি হচ্ছে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়েছে, যেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করেছিলেন যে 3টার মধ্যে যদি সংসদ ভেঙে দেওয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন। তাদের এই ধরনের দাবির প্রেক্ষিতে মোটামুটি তাদের নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ 3টা 5 মিনিটের মধ্যেই কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেইখানে কিন্তু এই সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যে 2 মামলায় সাজা ভোগ করছিলেন, সেই 2 মামলা থেকে সাজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং তিনি এখন আসলে কোনো ধরনের সাজার আওতায় বা আইনি কোনো বিষয়ের কাঠামোর মধ্যে তিনি আর নেই। সুতরাং বিএনপির চেয়ারপারসন এখন থেকে মুক্ত, এটি বলা যাচ্ছে। আরেকটি বিষয়, যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন চালিয়েছেন, সেই আন্দোলনে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে মামলাগুলো হয়েছে বা যে গ্রেপ্তারগুলো হয়েছে এবং যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্তটি হয়েছে, এবং সেটি এরই মধ্যে চলমান রয়েছে। আমরা এরই মধ্যে জেনেছি যে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এরই মধ্যে বিভিন্ন জেল থেকে এই আটক শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সুতরাং এখন পর্যন্ত এই সিদ্ধান্তগুলো কার্যকর হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে কারা আসবেন সেটি এখন আসলে প্রশ্ন, এবং সে কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরা বঙ্গভবনের সামনে অপেক্ষায় রয়েছেন। মূলত সেই তালিকাটি পাওয়া বা কত সময়ের মধ্যে সেটি আসলে কারা, যারা শপথ নেওয়ার জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা কতক্ষণের মধ্যে আসবেন, সে বিষয়গুলো নিয়ে এখন আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যেও, আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের মধ্যে অনেকটা জল্পনা কল্পনা চলছে, বিভিন্ন মাধ্যমে আসলে খবর নেওয়ারও চেষ্টা চলছে। আপনি এই প্রক্রিয়ার আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে যে মন্ত্রিপরিষদ সচিব যাদেরকে ফোন করবেন তাদের কিন্তু বাংলাদেশ সচিবালয়ের পরিবহন পুল থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে, অর্থাৎ তাদের পরিবহন প্রয়োজন হলে রাষ্ট্রীয়ভাবে তাদের গন্তব্যে, তাদের যেখানে অবস্থান করছেন সেখানে রাষ্ট্রীয় পরিবহন পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং সেটিও একটি বড় সূত্র হতে পারে আমাদের, যে পরিবহন পুলে আসলে কাদের নাম পাঠানো হয়েছে এবং কাদেরকে গাড়ি পাঠানোর কথা বলা হয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। আর বঙ্গভবনে এই মুহূর্তে যদি আপনাকে বলতে চাই, এই মুহূর্তের অবস্থান হচ্ছে যে ভেতরে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, এটি জেনেছি। কয়েকজনকে আমরা দেখেছি এখান থেকে কিছুক্ষণ আগেই আসলে তারা গাড়ি যোগে বের হয়েছেন, এবং এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি পিজিআরের সদস্যরা যারা মূলত নিরাপত্তার কাজে রয়েছেন, এবং এখানে সামরিক বাহিনীর যে এপিসি সেটিও আসলে বাড়তি নিরাপত্তার জন্য রাখা হয়েছে।
হয়েছে। সুতরাং রুবায়েত, পরবর্তী আসলে বঙ্গভবনের এই তালিকা বা কোনো ধরনের ঘোষণা পেলেই আমরা জানাতে পারবো।